আসসালামু আলাইকুম। রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছুই নেই। দেখেন, চরমোনাই ১১ দলীয় জোটটাকে ভেঙে দিয়ে তারা পৃথক হয়ে গেছে। তারা ভাবছিল যে তাদের সাথে আরও কয়েকটা ইসলামিক দল হয়তোবা ছুটে যাবে, তাদের সাথে যাবে। কিন্তু কেন যাবে? কোন হিসেবে যাবে? কোন ক্যালকুলেশনে যাবে? কোনো কি ক্যালকুলেশন হয় যে তাদের সাথে যাওয়ার মতো? দেখেন, এর উল্টোটা ঘটল। বরঞ্চ ইসলামী আন্দোলনের কর্মীরা এখন জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। খিলগাঁও ৭৫ নম্বর ওয়ার্ডে ১০ জন ইসলামী আন্দোলনের নেতাকর্মী যোগ দিয়েছে জামাত ইসলামীতে। শুধু তিনি নয়, আজকে কমি অঙ্গনের আরেকজন উজ্জ্বল নক্ষত্র আলী হাসান উসামা, তিনি যোগ দিয়েছেন জামাত ইসলামীতে। এখন প্রসঙ্গতে আসি। দেখেন, রাজনীতিতে পা ফেলতে হোক খুব বুঝে বুঝে। যদি রাজনীতিতে পাটা যদি আপনি সঠিক জায়গায় না ফেলতে পারেন, তাহলে সে পা পিছলে বরঞ্চ মাজা ভেঙে যেতে পারে। চরমোনাই ভেবেছিল যে তারা যে জোট থেকে বেরিয়ে গেছে, জামাতকে ফাঁদে ফেলে গেছে, বরঞ্চ তারা নিজেরাই ফাঁদে ঢুকে গেছে। ইসলামী দলগুলোকে তারা নিতে চেয়েছিল। আচ্ছা, চিন্তা করে দেখেন, একটা দলের নাই নিজস্ব ম্যান পাওয়ার, নির্বাচনের মাঠেদের গার্ড দেবে, এটাও নাই। তারপরে এজেন্টদের দেবে, এমন শক্তিটাও নাই। নাই আইনের দিক দিয়ে সাপোর্ট দেওয়ার মতো শক্তি, নাই প্রশাসনিক দিক দিয়ে সাপোর্ট দেওয়ার শক্তি, অর্থনৈতিক দিক দিয়ে সাপোর্ট দেওয়ার শক্তি, এত কিছু নাই। এই নায়ের ভেতরে কি অন্যরা যাবে? যাওয়ার প্রশ্নই ওঠে না। যার কারণে এই যে ইসলামিক দলগুলো ১১ দল ছিল, এখন ১০ দল। তারা ভাবছে যে না, ওদিকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এর মধ্যে আবার একগাদা অভিযোগ দিয়ে গেছে জামাত ইসলামের সাথে, তারা শরিয়া আইন সেখানে মানবে না, মানে না। এই কারণে তাদের সমস্যা, ইসলামী আন্দোলনের সমস্যা। এখানে এই বিষয়টা নিয়ে আবার আল্লামা মামুনুল হক তিনি ক্লিয়ার করেছেন যে রাতারাতি একটা সিস্টেম পরিবর্তন করা যায় না। একটা সিস্টেমকে পরিবর্তন করতে হলে সেই দেশের জনগণের মেন্টালিটি আগে পরিবর্তন করতে হয়। এখন হুট করেই আপনি শরিয়া আইন কায়েম করবেন আর পরের দিনই আপনাকে সরকার থেকে উৎখাত করে ফেললো, এটা কি কোনো সরকারের ভালো লক্ষণ হতে পারে? কোনো দূরদর্শী চিন্তাসম্পন্ন রাজনীতিবিদের মাথা হতে পারে এটা? না। দেখেন, একের পর এক বরঞ্চ তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছে এখন এই চরমোনার নেতাকর্মীরা। তাদের অতীত ইতিহাসও এমনই। তারা বিভিন্ন সময় যখন ঐক্য করতে চেয়েছিল ইসলামী দলগুলো, তারা সেই ঐক্যগুলোকে ভেঙে দিয়েছে। দেখেন, তাদের এখন তারা নিজস্ব জরিপ করাচ্ছে। তাদের জরিপ করে তারা বলতেছে তাদের জনসমর্থন এখন ৪৫%, বিএনপির ৪%, ২%, যা ইসলামী এই জামাত ইসলামীর কয়েক পার্সেন্ট, এরকমভাবে বলতেছে। আবার তারা নাকি নারী নেতৃত্ব নিয়েও তাদের সমস্যা। শরিয়া আইন যেহেতু সমস্যা, নারী নেতৃত্ব নিয়ে সমস্যা, তাদের আবার আসনগুলো জামাতের সাথে সমস্যা ছিল। তাহলে এই সমস্যাটা একটু আপনাদেরকে বলি, কোন জায়গাটায় তাদের সমস্যা ছিল। দেখেন, ডাকসু যখন নির্বাচন হয়, তখন ঈশা বলতে ইসলামী ছাত্র আন্দোলন তাদেরকে অফার করেছিল ছাত্র শিবির যে আমরা একত্রে মিলেমিশে নির্বাচনটা করি। তখন বলছিল, ঈশা থেকে বলছিল যে আমাদেরকে এজিএস, জিএস বা বিপি এদের এখান থেকে দু একটা পদ আমাদেরকে দিতে হবে। চিন্তা করে দেখেন, তাদের ম্যান পাওয়ার নেই, তাদের ভোট বাক্সতে ভোট নেই। তারা চাচ্ছে ভিপি পদ, এজিএস পদ, জেস পদ, মানে নিশ্চিত ডুবা। তারপর আবার আরো অনেক কিছু চাইছে, কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে হয়নি। তারা তাদের প্যানেলে নারী নারী নেত্রীও দিল। দেওয়ার পর আমরা শেষ পর্যন্ত দেখলাম এই ঈশা যে ছাত্র আন্দোলনের তাদের পরিণামটা কি, তাদের আসলে গণার মতোই তেমন ছিল না। সর্বোচ্চ মনে হয় সব ক্যালকুলেশন মিলিয়ে মনে ৪-৫০০ ভোট তারা পেয়েছিল, এমন অবস্থা ছিল তাদের। এখন দেখেন তাদের এই চিন্তা ধারণা থেকে তারা এরকমই ভাবে তারা ভাবছিল যে ডাকসু নির্বাচনেও আমাদের অনেক ভালো অবস্থান হবে, তাদের এই ভালো অবস্থান হবে। কিন্তু ধরাটা কোন জায়গায় খেয়েছে, তারা এখন জাতীয় নির্বাচন ভাবতেছে যে সারা দেশে তো আমাদেরই সব মুরিদ, আমাদেরই তো সব। আসলে কি তাদের সব? এখানে জামাত আছে, বিএনপি আছে, এই মামুনুল হকের দল আছে, এনসিপি আছে, গণ অধিকার পরিষদ, অনেক দল আছে। এখন তারা যদি ভাবে যে ওই যে চরমোনার মাহফিলে যেরকম ভাবে শুধু মানুষের মাথায় দেখা যায়, ওইটা যদি ভাবে তাহলে ভুল হবে। দেখেন তাদের আবদার কি ছিল,
তাদের আবদারে ফার্স্ট প্রায়োরিটি ছিল হাসনাত আবদুল্লাহর আসনও, নাহিদ ইসলামের আসনটা। বিশেষ করে যে নাহিদ ইসলামের আসনে মাইগ্রেশন করে বাইরে থেকে ভোটার এনে জামায়াত সেখানে ভোটার বানিয়ে সেই আসনটাকে শক্তিশালী করেছিল। আর অন্তত আস্থাভাজন হিসেবে নাহিদকে সেই আসনটা, নিজেদের আসনটা ছেড়ে দিয়েছে, যেটা জামায়াত ইসলামের অত্যন্ত পছন্দের আসন। আতিকুর রহমান সাবেক শিবিরের সভাপতি, সেই আসনটা, সেটাও ইসলামী আন্দোলন চেয়েছিল। তারপরে গোলাম পরোয়ার, জামায়াতের সেক্রেটারি জেনারেল, তার আসনটাও তারা চেয়েছে। তারপরে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আসনটাও তাদেরকে দেওয়ার জন্য বলা হয়েছিল। চট্টগ্রামের কিং, যাকে বলা হয় কিং, সেই শাহজাহান চৌধুরীর আসনটাও তারা চেয়েছিল। অথচ এই আসনগুলো আসলে জামাতের হাতে ধরা আসন, এই আসনগুলোকে তারা চেয়েছিল। তাদের নাকি 143টা আসনে নাকি এ গ্রেড। এখন এই আসন যখন দেওয়া হলো না, তারপরে তারা আসন চেয়েছিল 100। সেই 100 তারপরে প্রধানমন্ত্রী না হলে সে রাষ্ট্রপতি লিখে দিতে হবে। এই এতগুলো আবদার আসলে কি একা এই কারো কাছে আসলে মানা সম্ভব? তাদের নাই নিজস্ব ম্যান পাওয়ার, নাই তাদের অর্থনৈতিক সাপোর্ট, নাই আইনের দিক দিয়ে সাপোর্ট, তেমন কোনো কিছুই নেই। অথচ তাদের চাহিদা আকাশচুম্বী। এখন এই আকাশচুম্বীকে পূরণ করা সম্ভব? এই যে এখন তারা গেছে, মাঠ ছেড়ে গেছে, আসলে তারা যদি 300 আসনে, 300 আসন তো না, 200 সম্ভবত 88 বা 86টা আসনে নির্বাচন করবে, 286টা আসনে নির্বাচন করলে, একভাবে নির্বাচন করলে কি তারা এককভাবে কোনো একটা আসনে জিতে আসার সম্ভাবনা আছে? আমি বলি নাই। তারা বলায় যে শেখ হাসিনার আমলে তারা মেয়র নির্বাচন করেছিল সম্ভবত ঢাকাতে, তারা নাকি উল্লেখযোগ্য অনেক ভোট পেয়েছিল। দেখুন, সেই ক্যালকুলেশনটা যদি এখন মেলায় তাহলে একেবারে টোটাল ভুল। কারণ সেই সময়টাতে শেখ হাসিনার বিকল্পে যখন বিএনপির প্রার্থীও দাঁড়ায়নি, জামায়াতের প্রার্থী দাঁড়ায়নি, তখন এই আওয়ামী লীগের বিপরীতে মানুষ ভাবছিল যে ভাষা যে ভোট, সে ভাষা ভোটাররা ভাবছিল যাই হোক, একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে একটা কাউকে তো পাওয়া গেছে, আমাদের ভোটটা না হয় সেই জায়গাটাই দিয়ে দেয়। যার কারণে এই ভাসমান ভোটটা এদেরকে দেওয়ার কারণে এরা এতগুলো ভোট পেয়েছিল। কিন্তু তাদের কিন্তু নিজস্ব ভোট না, আর তারা ভাবছে যে এই ভোটগুলো নিজস্ব, যার কারণে তাদের আর অহংকারে পার মাটিতে পড়েনি। এখন এই যে এত কিছু করে শেষ পর্যন্ত জোটকে আসলে যে জোটের স্বপ্ন দেখেছিল মানুষ, সেই জোটটাকে আসলে ভেঙে দিয়ে, বলতে ভেঙে যায়নি, 10 দলীয় জোট আছে, কিন্তু তারা চলে গেছে মুনাফিকের খাতায়। জামায়াতকে তারা বলছে নাম লিখছে জামায়াত নাকি, অথচ তারাই মুনাফিকের খাতায় নাম লিখে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরে বরঞ্চ এখন কাতরাচ্ছে। আবার তারা মিষ্টিও বিতরণ করছে। বলতে গেলে সেখান থেকে গিয়ে তারা যে কি পরিমাণ বাঁচা বেঁচে গেছে, তারা মিষ্টি বিতরণ করছে যে এখন তো আমাদের সারা বাংলাদেশের সরকার আমরাই গঠন করব। এই তাদের অবস্থা। এখন একের পর এক কর্মী হারানো শুরু হয়েছে। জামাতের জন্য এরকম অনেক কিছুই আসলে ফেস করে এসেছে। জামাত তারা নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ থেকে মুক্তি পেয়েছে, তারপরে তাদের নেতাকর্মীরাও জেল থেকে বেরিয়ে আসছে, তারপরে ডাকসু পেল, আরও আন্দোলনের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, বিভিন্ন বিষয় অনেক কিছু আছে। এখন সামনে 20 তারিখ হচ্ছে বা সাকসুটাও পাবে, তারপর 12 তারিখ যদি আল্লাহ সহায় থাকে তাহলে হয়তো বা রাষ্ট্র ক্ষমতায়ও যেতে পারে। এখানে হারানোর কিছু নেই। আর যে জোটের যারা আছে তারা বিশ্বস্ত, জানে যে তারা এখানে জামায়াতের একটা নিজস্ব ম্যান পাওয়ার আছে, একটা নিজস্ব অর্থনৈতিক সাপোর্ট আছে, আইন আদালতের দিকে দৌড়ানোর মতো মানুষ আছে, যথেষ্ট মানুষ আছে, প্রশাসনিক এখানে পাওয়ার আছে। মানুষ আসলে পাওয়ারের পেছনে দৌড়ায়, মানুষ এখানে অর্থ, পাওয়ার, এগুলোর পেছনে দৌড়ায়, যেদিকে ভালো পসিবিলিটি আছে সেদিকে দৌড়ায়। তো এত কিছু সুযোগ সুবিধা থাকতে এই দলগুলো চরমোনার সাথে যাবে, এটা কি আসলে তারা তো একটু চিন্তা করতে পারতো। তো যাই হোক, আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। শেষ পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে। তবে শুভকামনা ইসলামী আন্দোলনের জন্য, তারাও ভালো কিছু করুক, তারা নিজস্বভাবে করুক, ভালো কিছু করুক। আর প্রিয় দর্শক, এই যে তাদের চলে যাওয়া, জামাত ইসলামীর উত্থান, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানাতে কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।